নমস্কার বন্ধুরা, ঝুমার রান্না করেন ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার দাদা বাজার থেকে কি মাছ এনেছে একবার দেখুন। এই দেখুন বন্ধুরা, আপনার দাদা বাজারে গেছিল, আজকে কত বড় বড় সাইজের পাবদা মাছ এনেছে। এই পাবদা মাছের আজকে ঝাল বানাবো। মাছগুলো প্রথমে কেটে নেব। একটা মাছ আমার কাটা হয়ে গেছে। এইভাবে সমস্ত মাছ কেটে নেবো, গোটা গোটাই রেখে দেবো। আর এই একটা মাছ কাটতে বাকি আছে, এই মাছটাও একইভাবে কেটে নেবো। সব মাছ কাটা হয়ে গেছে, এবারে ভালো করে ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, প্রতিটা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আজকে মাছের সাইজগুলো দেখেছেন বন্ধুরা, কত বড় বড়, খেতেও খুব স্বাদ হবে। কি করে রান্নাটা করি দেখতে থাকুন। সব মাছগুলো একই সাইজে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরিষার তেল। তেলে সামান্য লবণ দিয়ে দেবো, যাতে মাছগুলো লেগে না ধরে। আপনারাও এইভাবে মাছ ভাজবেন, দেখবেন কড়াতে মাছ লেগে ধরবে না। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। মাছ একদিকে ভালো করে ভাজা হয়ে গেছে, আর একদিকে উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছের ঝালের জন্য পেঁয়াজ বেটে রেখেছিলাম, তেলে দিয়ে দেবো। পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে নেব। মাছের ঝালের জন্য খানিকটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো। আর দেবো আদা রসুন বাটা। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো। এবারে সমস্ত কিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব। আমি সমস্ত রান্নাটা কাঁচা লঙ্কাতে করব, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায়, একটু জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে,
এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঝোল ভালো করে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ ভালো করে ফুটে গেলে কিছুক্ষণ পর নামিয়ে নেব। মাছ ভালো করে ফুটে গেছে, এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। মাছের ঝাল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, খেতে বসে পড়েছি। ভাতে ওল দিয়েছিলাম, ওলটা এবারে মাখিয়ে নেব। দেবো কাঁচা লঙ্কা আর দেবো লবণ। লবণের সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। এখানে কালো সর্ষে বেটে রেখেছিলাম, ওলের সঙ্গে কালো সর্ষে তো দিতেই হবে, দিয়ে দেবো। আর দেবো সরিষার তেল। এবারে ভালো করে ওলের সঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নেব। দেখুন ওলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওল ভাতে ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে খেয়ে দেখব কিরকম হয়েছে। ওলের সঙ্গে ভালো করে ভাত মাখিয়ে নেব। ওল মাখা তো খেতে ভালোই লাগছে, আর ওল খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো। আপনারাও খাবেন, এই সময় ওল পাওয়া যায়। বেশ ঝাল ঝাল হয়েছে খেতে, দারুণ খেতে লাগছে। গরম ভাতের সঙ্গে ওল মাখা ভীষণ স্বাদ। এই দেখুন পাবদা মাছের ঝাল কত সুন্দর দেখতে হয়েছে। এবারে খেয়ে দেখব কিরম স্বাদ হয়েছে। গ্রেভির সঙ্গে ভাত মাখিয়ে নেব। আর কিছুটা মাছ ভেঙে নিয়েছি। মাছটা খেতে দারুণ টেস্ট। যেমন বড় বড় মাছ, তেমনি মাছের স্বাদও ভীষণ। আর গ্রেভির স্বাদটাও এত সুন্দর হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। পাবদা মাছের ঝাল খুব সুন্দর টেস্ট হয়েছে, না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। আমি যেভাবে পাবদা মাছের ঝাল রান্না করেছি, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।